আমরা দাড়ি কেটে ফেলি শুধু সুন্নত মনে করি, এরকম মুসলমান। আমরা বলি যে ফতোয়া দিয়ে আমরা বিভক্তি করি, অথচ ফতোয়া দেওয়া আমাদের জন্য আবশ্যক। সত্য মিথ্যা, কোরআন হচ্ছে ফরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। আপত্তি করা যাবে না ফতোয়াতে, ভুল ফতোয়াতে আপত্তি করতে হবে। কেমন? আমরা মানুষকে লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো জোর জবরদস্তি নাই। কি নাই? কি নাই? তো কতটুকু জোর জবরদস্তি নাই আসলে? একজন ব্যক্তিকে জোর করবে না, শাসক জোর করবে। কে জোর করবে? শাসক জোর করবে। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলে ছিল। কোথায় ছিল? আমরা গজল গাইছি, ওয়াজ করছি, মাহফিল করছি, কোরআন তেলাওয়াত করছি, আমরা জিহাদের বহু কথা বলছি, কিন্তু ওনাকে জেল থেকে আমরা মুক্ত করতে পারিনি। এখানে নারে তাকবীর বলা লোকটা সবার আগে বাঁশির শব্দ শুনলে পুলিশের সবার আগে দৌড় দিবে। কারণ স্লোগান দেওয়া মানুষ তখন ভ্যালুয়েবল হয়। আচ্ছা, আপনাদের কথাবার্তা থেকে থাকলে আপনারা বলে শেষ করেন, পরে আমি বলি। কেমন? না, ছোট বলবেন, বলবো, সমস্যা নেই। তারপর একটু সুযোগ দিলাম, বলবো। কতক্ষণ চুপ থাকবেন বলেন? বাংলাদেশে আমরা কতক্ষণ চুপ থাকা যায়? পারি তো বলতে চায়ের দোকানে বউয়ের সাথে, আর কোথায়? আর ওয়াজের মাঠে বক বক করতে। আর পারিটা কোথায়? আমরা স্কুলে পারি না, কলেজে পারি না, ইউনিভার্সিটিতে পারি না, থানায় পারি না, সমাজে পারি না। আর পারি তো বউয়ের সাথে আর চায়ের দোকানে। আর একটু ডিফারেন্ট হয়ে গেল না হয় ওয়াজের মাঠে বলে ফেললাম কিছু, সমস্যা কোথায়? বলাই তো। তো গজল যারা গায় সুন্দর গায়, লেখে যারা তাও সুন্দর লেখে। আল্লাহর কোরআন তেলাওয়াত করে মসজিদে আনা যায় না, হাদিস পড়ে মসজিদে আনা যায় না। ও যদি মনে করে গজল গাইয়ে কিছু শিখিয়ে ফেলবে, গজল লিখে কিছু করে ফেলবে, তো ওর কথা আল্লাহর কথার চাইতে মূল্যবান নয়। জানা করা কি? সবাই একসাথে বলবেন, কেমন? জবাব দিবেন। জানা করা কি? নেশা করা, জুয়া খেলা, বউ পিটানো, যৌতুক নেওয়া, দাড়ি কাটা, দাঁড়িয়ে পেশাব করা না। এটা কমপ্লিকেটেড, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে। ফ্লোতে বলে ফেলছেন না? আচ্ছা, সমস্যা নাই। তো এই যে দেখেন, এরা সবাই জানে জুয়া খেলা হারাম, এরা সবাই জানে নেশা করা হারাম, এরা সবাই জানে বউ পিটানো হারাম, এরা সবাই জানে যে সলাত ত্যাগ করা হারাম, যাকাত না দেওয়া হারাম। তবু ফজরে 5 জন থেকে 6 জন মুসল্লি হয়। নামাজ ফরজ করেছে কে? কে নামাজ ফরজ করেছে? কোন সন্দেহ আছে? নামাজ না পড়লে কি হতে পারে? কোথায় শাস্তি হয়? জাহান্নাম। কি দিয়ে শাস্তি হয় জানেন আপনারা? এটা ফজরে তাহলে 5 জন কেন? আপনারা মেসওয়াক করা সুন্নাহ, খবরদার উপবাস করা যাবে না এটাকে। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহ কোরআনে বলছে তুমি আল্লাহকে ভয় করো যথাসাধ্য। কতটুকু? কতটুকু? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মাস্তাতা'তুম, যতটুকু পারো। বুঝে আসছে? মেসওয়াক করা সুন্নাহ অনেক উন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি তারা জানতো মেসওয়াক করে সালাতে আসার নেকি, তো এরা কখনো, মানে এটা হিউজ বলে ব্যাখ্যা দেওয়া যাবে না। কেমন? সো এগুলোকে উপহাস করা যাবে না। জিহাদ আমুদ, আমুদ বোঝেন ইসলামের, মানে জিহাদ হচ্ছে ইসলামের আমুদ। হ্যাঁ, মানে সরি, আমুদ হচ্ছে সলা, আর জিহাদ হচ্ছে ইসলামের পরিপূর্ণতা। কেমন? সো ওইটাকে বড় করার জন্য সুন্নতকে ছোট করা যাবে না। মানে সলাত অনেক বড় ইবাদত, এটা প্রমাণ করার জন্য আরো 5টা ইবাদতকে উপহাস করা লাগবে না। জিহাদ অনেক বড় ইবাদত, এটাকে প্রুফ করার জন্য, এটাকে প্রমাণ করার জন্য, এর গুরুত্ব দেওয়ার জন্য আরো 2টা সুন্নতকে ছোট করা যাবে না, হারাম। বুঝে আসছে না? আসে নাই?
এটা নিকষ্ট, গজল, গান, গীত, বক্তব্য, যা কিছু হোক, ক্ষোভ, রাগ, অসুস্থতা, দরিদ্রতা, নির্যাতন, নিপীড়ন, যত কিছু ঘটে যাক, কোন ইসলামের একটা বিধানকে বড় করার জন্য, যেটা আগে থেকেই বড়, এটাকে প্রমাণ করার জন্য অন্য বিধানকে ছোট করা যাবে না। আমি বুঝতে পারছি? বাকি আপনাদের ইচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا عذرا أو نذرا। কারা কারা আজকে ফজর নামাজ পড়ছেন? হাত তোলেন তো, মিথ্যা কথা কইেন না। আমরা কোন বিশ্বাস করতাম এগুলো? ও আচ্ছা, বহু জায়গা থেকে লোকজন আসছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এইখানে মসজিদ কোনটা? ইমাম কই? মসজিদের ইমাম কে? আজকে এই মসজিদে কে ফজর নামাজ পড়ছে? এখানকার মসজিদে এখানে কেউ আছেন? যারা এখানকার যে মসজিদটা আছে এইখানে কাছে সবচাইতে, এই মাহফিলের মাঠের সবচাইতে নিকটবর্তী মসজিদে একজন মুসল্লি লাগবে যে আজকে ফজর নামাজ পড়ছেন। উঠে দাঁড়ান, একজন দাঁড়ান। কতজন মুসল্লি ছিল? 7-8। আপনি কি ফজর পড়ছেন আজকে? কয়জন ছিল জামাতে? হ্যাঁ, কতজন ছিল? 3 গুণের কম বেশি হয়ে গেল। আরে আপনি এক মসজিদের, উনি আরেক মসজিদের ভাই, একই মসজিদের, কথা তো সাইড রকম হয়ে গেল। এখানে আমি কেন আসছি আমি এটা বলতে পারবো। আমি কথা বলতে আসছি, আমি আল্লাহর কথা বলতে আসছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যতটুকু আমাকে সাধ্য দিবে আমি আল্লাহর কাছে সর্বোচ্চ সাধ্য কামনা করি। আপনি কেন আসছেন এটা কিন্তু আমি জানি না, আমি কেন আসছি সেটা আমি জানি। আপনার আসার মানে যদি হয় সেই বাংলাদেশের আপনার জন্য ওই প্রান্ত থেকে কেউ আসবে, আচ্ছা 800-900 কিলোমিটার দূরের ওরা কি আপনার মতো দেখতে? এরকম কাউকে যদি দেখতে আসেন যে না ওরা কি আমাদের মতোই, যাদের এখানে যেতে আমাদের একদিন লেগে যায়, ওটা আপনি কেন আসছেন আসলে এটা আপনি ডিসিশন নেবেন। তবে মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি দ্বীন শিখার জন্য পথ চলতে শুরু করে, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলে, আসমান আর জমিনের যতটুকু খালি জায়গা আছে এটা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। এখন আপনি আসলে নেকি কিভাবে অর্জন করবেন এটা তো আপনি ডিসিশন নেবেন। তবে আমি জানি যে সুবহানাল্লাহ বললেই একবার খালি জায়গা পূরণ হয়, সুবহানাল্লাহ বললেই একবার খালি জায়গা পূরণ হয়। যে যতবার সুবহানাল্লাহ বলবে ততবার আসমান জমিন পূর্ণ হবে নেকি দিয়ে, আসমান জমিন পূর্ণ হবে নেকি দিয়ে। আপনি বলবেন যে আসমান জমিন যদি পূর্ণ হয়ে যায় পরে ঢুকবে কথা, এটা ব্যাপারটা হচ্ছে কিরকম, এ দেখেন একটা টিস্যু, এই আর একটা টিস্যু, এরকম আর কি। আপনি একবার বলবেন একবার পূরণ হবে, একবার বলবেন একবার কাউন্ট হবে, এত নাকি সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে মিজানে হাসরের মাঠে ওটাকে ভারী করবেন, আপনি কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সিম্পল কথা বলে গেছে, বলছে যে তোমাদের যখন নেকি এবং গুনাহ মাপা হবে তখন ওই যারা বলছে যে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, উনি বললো যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ দাড়ি পাল্লাকে ভারী করে দেয়। কি করে দেয়? এখন আপনি কি বলে নেকির পাল্লা ভারী করবেন ডিসিশন তো আপনার, আমি সর্বোচ্চ আপনাকে বলে দিতে পারবো। গত 100 বছর আপনার দাদারা ওয়াজের অ্যারেঞ্জ করছে, আপনার বড় বাপে ওয়াজের আয়োজন করছে, একজনকে ডেকে নিয়ে আসছে। এরপর এটা দেখা দেখা আপনার দাদাই করছে, আপনার বাপে করছিল, এখন আপনি করেন, পরে আপনার সন্তানে করবে। এখনো যদি ফজরে একজন বলে 8, একজন বলে 30, আরেকজন বলে যে 2 মসজিদ আলাদা, ধরুন এই 2 জন বলে না একই মসজিদ। এখনো যদি আপনারা শিউর না হন যে আসলে কতজন মুসল্লি মসজিদে ছিল, ফজর নামাজ কারা কারা পড়ছিল হাত তুলছিল তখন, আবার তখন তো ফজর কারা পড়ছিল? আপনি উঠে দাঁড়ান তো, আপনার মসজিদ আপনার গ্রামকে উঠে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, আপনি ব্লেজার, হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড, আপনি কোন মসজিদের মুসল্লি? ওখানে আজকে ফজরকে জামাতে পড়ছিলেন? হাসা কথা তো।
কতজন মুসল্লি ছিল? 14 জনের মতো ছিল। যদি ওখানে জিলাপি দিত কতজন হইতো? 200, 250, 300 সবর। জুমার দিনে কতজন হয়? ফজরে সব মানুষ কি এই এলাকা ত্যাগ করে? ফজরে কি কামকাজ থাকে? সব মানুষ হাসপাতালে ভর্তি হয়ে গেছিল? কোথায় ছিল এরা? ঘরেই ছিল। 400 মানুষ, 400 কে 14 দিয়ে ভাগ দাও। তোকে মোবাইল বের করো, বসেন আপনি, মোবাইল বের করুন, লেখেন 400, ভাগ দেন, 400 লেখেন, ভাগ দেন, 14 দেন। ওনার পাড়ায় গড়ে 28% মানুষ নামাজ আদায় করে। 90% মুসলমানের দেখা চিনলেন আরো বক্তব্য দেওয়ার সময় মানে পুরো 90-100 জন গুনে ফেলেন, পারেন 105 জন গুনতে। এরকম মাইক সামনে আসলে মুসলমান কত পার্সেন্ট আছে পারেন না যে 100 ক্রস করতে। ওনার ওখানে 14 জন পড়ছে ফজর। মাঝে মধ্যে আরো কম হয়, ঠিক না ভাই? আজকে জুমার দিন ছিল মনে না? হ্যাঁ বুঝছি। অনেক মানুষ শহর থেকে ছুটিতে আসছে, তারা নামাজি, ওই জন্য আর 2-1 জন বাড়ছে হয়তো। ভাই শুনুন, আমার আন্দাজ এত ভুল না ভাই। অনেকে শহর থেকে, তারা হয়তো শহর যেখানে থাকে সেখানে সালাত আদায় করে বাড়িতে গেছে ছুটিতে, যেহেতু বৃহস্পতিবার রাত ছিল, বাড়িতে আসছে, তাই মসজিদে আসছে তারা। এরকমই তো নাকি? আমি কি একটা আমলের কথা শিখাই দেব আপনাদের, যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না, জান্নাতে যাবেনই যাবেন। তাহলে এটা শিখিয়ে দিয়ে এখান থেকে বিদায় নিতে পারবো, রাইট? আর কি লাগবে? আপনি কি চান আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি চান? কি চান? তো ওই সম্পর্কে একটু জানাই দিলে তো হলো। আর তো সারা রাত ওয়াজ করে তারা লাভ নাই। আমাদের মূল ঠিকানা পাই গেলে তো হইল। শিরিক করা যাবে না ভাইরা আমার। না না না, আপনাকে ভুল বলছে বক্তা। শেষ নবীর উম্মত আমরা, নবীর উম্মত তোরা কখনো শিরিক করতে পারে না, একদম ভুল বলছে। সূরা ইউসুফ, সূরা নাম, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা ইউমিনু বিল্লাহ ইল্লা ওয়াহুম, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। আপনার হুজুর বলছে যে একবার মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিলে, বাপ আর দাদা যদি মুসলমান হয়ে যায়, যদি আপনার দাদা আর বাপ কোন রকমের মুসলমান হয়, তাহলে আপনার দ্বারা শিরিক আর সম্ভব না। আপনার হুজুর বলছে, আমি বলছি, এরকম মাইকে এসে। কেমন? ওইদিকে সূরা ইউসুফ কি আমাদের নবী মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল হয়েছে নাকি অন্য নবীর উপরে? তাইলে এখানে আল্লাহ বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ। আল্লাহ তাআলা বলছে যে এই যে মানুষকে তুমি দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের অধিকাংশ মানুষ প্রথমে ঈমান আনে। প্রথমে কি আনে? কি আনে? মানে এরা স্বীকার করে বাচ্চা দেয় কে, বৃষ্টি দেয় কে, সুস্থ করে কে? এরা ঈমান আনে। ইল্লা ওয়াহুম মুশরিকুন। তবে এদের যারা ঈমান আনে, এদের অধিকাংশ 50%-এর উপর হলো মুশরিক, শিরিক করে। ওই কল্পনা থেকে বের হন যে আপনার বাপ দাদা মুসলমানের জন্য আপনার দ্বারা শিরিক হবে না। কেমন? ওটা থেকে বের হন। আর শোনেন, খালি যে মাজারে গিয়ে, মন্দিরে গিয়ে, তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে, তারপর হচ্ছে কোনো নেতার নিচে, পয়সাওয়ালার নিচে, কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না। শুধু শিরিক এভাবে হয় না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কি বলেন? তিনি বলেন যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন